ছোট একটা ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা। নমস্কার। এই আলু আর ডিম সিদ্ধ করে রেখেছি আর ভাত বেড়ে রেখেছি। গন্ধরাজ লেবু, বড় খিদে পেয়েছে। তাড়াতাড়ি করে কি করব, এই যে একটু এই পেঁয়াজ ভেজে নেব, একটু ডাল সম্বাদ দেব। আর আর এই যে মুগ মুসুরি বানিয়েছি বন্ধুরা। এই পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। শুধু আলু ভাতে ভালো লাগে না, সব মাঝে মাঝেই খাই তাড়াতাড়ি করে। কি করব, যখন সময় না থাকে না বন্ধুরা, এটাই করি। কাজ আছে, সেলাই করতে করতে টাইম চলে গেল, সেলাই করতে হবে। ডাল ফোড়নিতে টমেটো দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে ডাল খুব ভালো লাগবে। একটু নুন দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে না মুগ মুসুরির ডাল খুব ভালো লাগে, খুব ভালো লাগে। একটু জিরে সম্বার দিয়েছিলাম, একটু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। টমেটো দিয়েছি তো, সর্ষে ফোড়ন দিলে ভালো লাগবে বন্ধুরা। একটু চিনি দিয়ে দিলাম, খুব সুন্দর ডাল হবে, খুব সুন্দর সিম্পল খাবার, খুব ভালো লাগবে। এই তাওয়াতেই করছি আমি, এখানে একটা পনির। ডাল তো সিদ্ধ হয়ে গেছে, একটু ইচ্ছে ছিল বয়েল করেই আজ কাজ চালিয়ে দেবো। এত খিদে পেয়েছে বন্ধুরা, আলু সিদ্ধ ভাত আর ডাল সিদ্ধ দিয়ে খাবো ভাবলাম। তারপরে কি মনে হলো যে একটু টমেটো দিয়ে একটু ফোড়নি দিই, ইচ্ছে হলো একটু টমেটো ডাল, বহুত দিন খাইনি, একটু টমেটো দিয়ে করি, খুবই ভালো লাগবে দেখবেন বন্ধুরা। এত সুন্দর। একটু শর্টকাটে করতে গিয়েছিলাম, তারপরে মনে হলো যে আমি এইভাবে রান্নাটা করি। আপনারা করবেন, এভাবে ভালোই লাগবে। দেখুন আমি এই ঢেলে দিচ্ছি পনিরটা, দেখুন। এটাও খুব সুন্দর লাগবে বন্ধুরা, খেতে খুব সুন্দর লাগবে। এই যে এটা এত সুন্দর লাগবে না, একদম লবণ টবণ সব ঠিক আছে। রাতে রুটি হবে, আটা মেখে রাখা হলো। কাজ করতে কাজের শেষ নেই বন্ধুরা, খুব খিদে লেগেছে, কি করব। আলু ভাতেটা মেখে নিই, লঙ্কা ভেজে রেখেছি। এই একটা লঙ্কা, যে কাঁচা লঙ্কাও শেষ হয়ে গেছে। লঙ্কা ভাজা আমি বেশি খুব একটা খাই না, আমি কাঁচা লঙ্কাই বেশি খাই, আর ঝাল বেশি খাই না খুব একটা। আমি মানে একটা লঙ্কা মানে আমার হয়ে গেল, একদম ঝাল ছাড়া তো ভালো লাগবে না, একটু ঝাল লাগবেই, আলু ভাতেটা ভালো হবে না মাখা। ডিমটা এর সাথে মেখে নেব, সুন্দর সিম্পল খাবার। দেখুন দারুণ হলো, খুব খিদে লেগেছে, আমি খেয়ে নিই একটু। আলু খেয়ে দেখি তো কেমন লাগছে খেতে, খুব খিদে লেগেছে, দারুণ হয়েছে। বন্ধুরা খেতে বসে গেলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জরুর জানাবেন। অনেক বেলা হয়ে গেছে বন্ধুরা, দিশাহারা হয়ে যাচ্ছি, এত খিদে পেয়েছে না, বুঝতে পারছি না কি করব। বলে না মানুষে
পেটের জ্বালা বড় জ্বালা, মানে খাওয়া না থাকলে মানুষের কি পরিস্থিতি হয় বোঝা যাচ্ছে। যে পাঁপড় ভাজা মানুষ খেতে না পেলে কি কষ্ট। এই পেটের জন্য এত কিছু না বন্ধুরা। আজকে আমি ভিডিও দেখছি কত সুন্দর সুন্দর। আমাদের থেকে, আমরা তো মধ্যবিত্ত ঘরের লোক। এই যে গন্ধরাজ লেবু, খুব ভালো লাগবে রসে। এটা আমার বান্ধবী দিয়ে গেছেন, দুটো লেবু দিয়েছিল, একটাই কেটে কেটে একটু একটু করে খাচ্ছি। খুব ভালোবাসি গন্ধরাজ লেবু খেতে, আমি খুব ভালোবাসি গন্ধরাজ লেবু। বাঙালিরা তো ভালোই বাসে, আমি যেন একটু বেশিই ভালোবাসি। তো খেতে হচ্ছে পেটের জ্বালা বড় জ্বালা। আজ আমার বেলা হয়ে গেছে, আমি ভিডিও দেখলাম, যে আমি লাইক কমেন্ট শেয়ার করলাম, যে খাবার দিচ্ছে সবাইকে, পরিবেশ করছে, এত লোকের উপকার করছে, যে সুন্দরবনের ভিডিও সবাইকে খাওয়াচ্ছে। হ্যাঁ, এত মানুষকে, যে গরিব মানুষ খেতে পাচ্ছে না, তার খাবার দেখছি যে আমাদের থেকে তারা ভালো খাচ্ছে। হ্যাঁ, আজকে ঘরে দেখুন আমি কি খাচ্ছি, দেখুন আমি কি খাচ্ছি। আজকে আমরা একটু আলু সিদ্ধ ডাল হয়েছে, তাই কত তৃপ্তি করে খাচ্ছি। এটাও আমার জোটে না কখনো আলু সিদ্ধ ভাত, শুধু আলু ভাতটা আমি মাখি না বন্ধুরা। এরকম শুধু আলু ভাতে মানে এমনি মেখে খেয়ে নিই, এত খিদে পায় কাজকর্ম করতে করতে। হ্যাঁ, তা বন্ধুরা আজকে ডাল বানিয়েছি, এত সুন্দর করে আলু ভাতে মেখেছি। অনেক দিন পরে আলু ভাতে মাখাটা খেলাম, অনেক দিন পর। নমস্কার বন্ধুরা, একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নমস্কার বন্ধুরা। বন্ধুরা, ক্যামেরা ধরার মতন কেউ নেই, খাচ্ছি আমি, মুখটা দেখাচ্ছি, আর দেখাতে পারছি না। হ্যাঁ, তো আজকে সত্যি কথা বন্ধুরা বলছি, যে পেটের জ্বালা বড় জ্বালা। আজ মানুষ খেতে না পারে, তাদের কত কষ্ট। হ্যাঁ, এই যে এত লোকের দেখছি, ভিডিও দেখলাম, লাইক কমেন্ট শেয়ার করলাম, সব গরিবদের, এই যে খেতে পায় না, সুন্দরবনের ভিডিও দেখছি, খেতে পায় না, লোকে খাওয়াচ্ছে, মেয়েটা এত করছে, এত সুন্দর করছে, খুব ভালো লাগছে ভিডিও দেখতে। যে একটা, আমরা তো কিছু করতে পারি না মানুষের জন্য। হ্যাঁ, আজ বন্ধুরা, আজ এত বেলা হয়ে গেছে, আমি খেতে পাচ্ছি না, পাগল হয়ে যাচ্ছি, কী খাবো, কী করবো, হ্যাঁ, কী রান্না করবো। আজ আলু ভাতে এত সুন্দর করে মেখেছি, আমি এত সুন্দর করে মেখে খেতে পারি না, কোনো রকম করে মেখে আমি খেয়ে নিই। কিন্তু আজকে আমি পাঁপড়ও ভেজেছি, ডালও হয়েছে, আলু আর ডিম দিয়ে এত সুন্দর মেখেছি, বহুত দিন পরে মাখা ভাত, মানে এত সুন্দর করে মাখা, আমার খুব ভালো লাগছে খেতে। আমি অল্পতেই সন্তুষ্ট বন্ধুরা, আর খুব সিম্পল খাই। আজকে মাছ মাংস তো হয়, কিন্তু সবসময় তো হয় না, তাড়াতাড়ি করে করতে পারা যায় না। তার যাই হোক, রান্নাটা হচ্ছে এই স্ট্যান্ডে লাগিয়ে বন্ধুরা ভিডিওটা দেখাচ্ছিলাম আপনাদের, রান্না করছিলাম এই ছোটো স্ট্যান্ডটা। এই ছোটো স্ট্যান্ডটা লাগালে আপনারা আমার মুখটা ভালো করে দেখতে পাবেন না। এখন সামনে ক্যামেরা দিয়ে হচ্ছে তো, তাই মুখটা ভালো লাগছে না দেখতে, যেন মনে চোখটা টেরা। নমস্কার বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আমার ভিডিও দেখবেন বন্ধুরা প্লিজ, আপনাদের কাছে রিকোয়েস্ট। আমি অনেক দিন ধরে ভিডিও করছি, ভেবেছিলাম ডিলিট করে দেবো, তো আমার ফ্রেন্ড বলেছে যে ডিলিট করো না দিদি, এতটা এগিয়ে এসে তুমি ডিলিট করে দিও না, এতটা এগিয়ে এসে তুমি এটা করো না দিদি, হেরে যেও না, করো। কিছু পাই না পাই, মনটা তো শান্তি লাগে, কিন্তু বড় কষ্ট করে ভিডিওটা করতে হয়, বড় কষ্ট করে ভিডিও করি বন্ধুরা, অনেক দিন ধরেই করছি। জানি না ভগবানের কি ইচ্ছে, হয়তো ভগবান ভালোর জন্যই করছে, যা হোক ভালোই হবে, কিছু খারাপ হবে না। তো বন্ধুরা, এই ইউটিউব টিমেদের বলছি, আপনাদের সবাই ইউটিউব টিম, ফেসবুক, ইনস্টাগ্রাম, যে যারা ভিডিও বানাচ্ছে তারা কত হ্যাপি থাকছে, তারা কোথায় যাবে ঘর ছেড়ে ঘুরতে, তারা এই ভিডিও দেখেই, ভিডিও করেই টাইমটা পাস হয়ে যায় খুব সুন্দর, আর দুটো পয়সাও রোজগার করছে। কিন্তু আমার তো সেরকমভাবে ভিডিও করতে পারছি না, এডিট, কারণ আমি একাই সব কিছু করি বন্ধুরা। তো যাই হোক, এই মঞ্চটা খুব সুন্দর, এখানে অনেকেই সফলতা পেয়েছে, কিন্তু সেটা কপাল, এই স্টার, এই ভগবান যা চাইবে তাই হবে বন্ধুরা। কপাল যদি ভালো হয় সব হবে, হ্যাঁ, আর না হবে
কমসে কম আমার বন্ধুদের একটা স্মৃতি হয়ে তো থাকবে। আজ আছি কালকে দেখেছে বন্ধুরা। নমস্কার, ভালো থাকবেন, ভালো লাগবে তো ভিডিও লাইক কমেন্ট করবেন। অনেক কথা বলে ফেললাম, নমস্কার বন্ধুরা।